নমস্কার। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানান যে আমার প্রত্যেক মাসে বা আপনি ২ মাস অন্তর ৩ মাস অন্তর যেসব স্কিমের কথা বলেন, ৩ মাস অন্তর তো টাকা জমাতেই পারি না। এত টাকা আমাদের জমানোই হয় না। তাহলে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব? দেখুন, আমি মাসের কথা ছেড়েই দিলাম। আপনি প্রত্যেকদিন মাত্র ৳৩৩ জমিয়ে আপনি ৩ থেকে ৳৩.৫ লক্ষ টাকা অ্যাসেট বাড়াতে পারেন। হ্যাঁ, একদম সত্যি বলছি, পোস্ট অফিস বা ব্যাংকের এমন একটি স্কিম যেখানে আপনি সেফ গভর্নমেন্টের স্কিমে ইনভেস্টমেন্ট করে প্রত্যেকদিন মাত্র ৳৩৩ করে বাঁচান এবং ইনভেস্টমেন্ট করুন। সেখান থেকে আপনি ৳৩.৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন। কি স্কিম? পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করে ৳৩.৫ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন এবং প্রত্যেকদিন মাত্র ৳৩৩ ইনভেস্টমেন্ট করতে পারেন। কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, কিভাবে, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে এতে আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন কত টাকা করে জমা করলে কত টাকা আপনি ম্যাচুরিটির সময় পাবেন। এটা যদি আপনি দিতে দিতে বন্ধ করে দেন তাহলে কোনো অসুবিধা হবে না তো? এই সমস্ত ডিটেলস আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারবেন এবং আপনার যত অল্প ইনকামই হোক না কেন, আপনি খুব মজবুত একটি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং স্ট্রং আপনার একটি অ্যাসেট তৈরি হবে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন জানবো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি মাত্র ৳৩৩ জমিয়ে কিভাবে ৳৩.৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন, তা স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি সপ্তাহে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে। চলুন জানবো স্কিম সম্পর্কে স্টেপ বাই স্টেপ। প্রথমে জানবো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড কি। দেখুন, পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড নামের মধ্যেই বুঝতে পারছেন যে প্রত্যেক পাবলিক বা প্রত্যেক দেশবাসীর জন্য এই প্রভিডেন্ট ফান্ড। দেখুন, অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট কথাটা শুনেই অনেকে ভাবেন যে প্রভিডেন্ট ফান্ড তো যারা চাকরি বাকরি করে তাদের জন্য, মানে পিএফ যেটাকে বলা হয় সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। এবার সেটা কিন্তু ইপিএফ অর্থাৎ এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, যারা কোথায় কাজ করে বা চাকরি করে তাদেরকে আমরা এমপ্লয় বলে থাকি। সুতরাং সেটা হচ্ছে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, যেটার জন্য একটি স্পেশাল ক্যাটাগরি লাগে। সেখানে আপনাকে কোথাও একটা জায়গায় চাকরি করতে হয়, কাজ করতে হয়। সেটা আপনি যদি কেউ লেবারেরও কাজ করে বা কেউ শ্রমিক মজুর যাই হোক না কেন, তিনিও কিন্তু ইপিএফ এর আন্ডারে পড়তে পারেন যদি তার কোম্পানি তাকে ইপিএফ দেয়। আপনারও বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনিও পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং 15 বছরের স্কিম হয়। 15 বছর ধরে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেন একটু একটু করে, সেই টাকা আপনি 15 বছর পর ম্যাচুরিটি সহ ফেরত পান এবং সেটি আপনার অ্যাসেট হিসাবে আপনি গ্রহণ করেন। কিন্তু এখানে অনেক কিছু জানার আছে। এই যে 15 বছর আপনি চালাবেন, এখানে কি আপনাকে কোনো রকম টাকা উইথড্রয়ালের ফেসিলিটি আছে? হ্যাঁ, আছে। সেগুলো সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমে আমি একটা কমেন্ট অনেকের থেকেই পাই, আমার কি হয়েছে, আমি কোনো একটা জায়গায় কাজ করি, আমার সেখানে পিএফ আছে, অর্থাৎ সেখানে আমার পিএফ কেটে নেয়। আমি কি তাহলে ইপিএফ করতে পারবো বা পিপিএফ করতে পারবো? দেখুন, দুটো জিনিস আলাদা। আপনি পিপিএফ করতে পারবেন আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি কেউ কিছু না করুন, যাই করুন না কেন, আপনার যদি ইপিএফ থাকে, অর্থাৎ আপনার যদি কোনো জায়গায় কাজ করেন সেখানে আপনি পিএফ পাচ্ছেন, সে ছাড়াও আপনি এখানে পিপিএফে অ্যাপ্লাই করতে পারেন এবং ইনভেস্টমেন্ট করতে পারেন। বোঝাতে পারলাম? এবারে আপনি পিপিএফে অ্যাপ্লাই করবেন। কিভাবে করবেন সেই সম্পর্কে আসা যাক। দেখুন, ব্যাংক বা পোস্ট অফিস আপনি যেখানেই করুন না কেন, দুজনেরই সেম ইন্টারেস্ট রেট, অর্থাৎ আপনি ব্যাংকে করলেও যে ইন্টারেস্ট রেট পাবেন, আপনি পোস্ট অফিসে করলেও সেম ইন্টারেস্ট রেট পাবেন। দুটো জায়গায় আলাদা নয়। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে 7.1% ইন্টারেস্ট রেট চলছে। অর্থাৎ আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট করেন, আপনি 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী টাকা আপনার কিন্তু বাড়বে। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি বহুল প্রচলিত ও খুব জনপ্রিয় একটি স্কিম। পোস্ট অফিস বা ব্যাংকে অ্যাপ্লাই করা যায় এবং বহু মানুষ এতে ইনভেস্টমেন্টের সেফ একটি গ্যারেন্টিযুক্ত ইনভেস্টমেন্ট হিসাবে এখানে টাকা জমা করেন এবং বহু বছর ধরে মানুষ বিশ্বাসের সঙ্গে এখানে টাকা জমিয়ে আসছেন। কেন? কারণ এটি সেভ ইনভেস্টমেন্ট, এখানে কোনো ট্যাক্সের কাটিং হয় না এবং এখানে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেন তা চক্রবৃদ্ধি সুদ হারে বাড়তে থাকে এবং এটি 15 বছরের একটি সেভ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি যদি লং টার্মের জন্য কোনো একটা ইনভেস্টমেন্টের কথা ভেবে থাকেন, অর্থাৎ অনেক বছর ধরে আপনি কোনো একটা টাকা জমাবেন এবং পরে সেটি আপনি কোনো কাজে লাগাবেন, আপনার অ্যাসেটের, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, যাই হোক না কেন, তাহলে আপনার জন্য পিপিএফ একটি দারুণ স্কিম এবং আপনি এখানে নির্দ্বিধায় নিশ্চিন্তে টাকা জমাতে পারেন। কারণ এখানে কোনো রকম কোনো পেনাল্টি বা ফাইনের ব্যবস্থাও নেই। কেন নেই সেই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো। আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আশা করি পিপিএফ সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা দিতে পারলাম। এবার আপনি স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলবো পিপিএফে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, আপনার বয়স যদি 18 বছর হয়, আপনি আজই পিপিএফে অ্যাপ্লাই করতে পারেন বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনি ব্যাংকে যেতে পারেন, আপনি পোস্ট অফিসে যেতে পারেন। দু জায়গাতেই 7.1% ইন্টারেস্ট রেট চলছে, কারণ বর্তমানে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের যে ইন্টারেস্ট রেট তা 7.1%। আপনি যেখানেই অ্যাকাউন্ট ওপেন করেন না কেন, সেখানেই কিন্তু আপনি একই রকম ইন্টারেস্ট রেট পাবেন। অনেকে জিজ্ঞেস করে, দাদা আমি এই ব্যাংকে পিপিএফ করব, আমার কি ইন্টারেস্ট রেট এত পাবো? দেখুন, পিপিএফ এটি গভর্নমেন্টের স্কিম। সুতরাং সরকারি যদি কোনো স্কিম হয়, সেই স্কিমে কোনোদিন আপনি ব্যাংক চেঞ্জ করলে ইন্টারেস্ট রেট আলাদা হয়ে যাবে না, কারণ এটি সবার জন্য সমান থাকবে। এবার আমি আসি, আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। আপনি পোস্ট অফিসে করতে পারেন, ব্যাংকে করতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হবে, যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে
সেখান থেকে আপনি করুন, তাহলে আপনার কি হবে, এখানে ইনভেস্টমেন্টটা করতে সুবিধা হবে। আপনার যেটা ইজি মনে হবে আপনি সেখানে করতে পারেন। এখানে আপনার 18 বছর বয়স হলেই আপনি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের জন্য আপনার যে ফর্ম ফিল আপটা করবেন সেখানের জন্য আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনার আধার এবং প্যান কার্ডের জেরক্স, এবং আপনার যদি যে কোনো অ্যাকাউন্ট থেকে যদি অটো ডেবিট করাতে চান প্রত্যেক মাসে, তাহলে সেটা আপনার অটোমেটিক ডেবিটের জন্য আপনার অ্যাকাউন্টে অ্যালাউ করতে হবে, সেইভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া আর কোনো কিছু লাগে না, আপনি নর্মালি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। গেল। এরপর আপনাকে আমি বলবো পিপিএফে আপনি কত বছর ধরে টাকা জমাবেন। দেখুন পিপিএফ 15 বছরের স্কিম। এবার 15 বছরের যেহেতু স্কিম, তাহলে লং টার্ম স্কিম, তাহলে আপনি ভাববেন যে এত বছর ধরে টাকা আমি ঠিকঠাকভাবে জমাতে পারবো তো, প্রত্যেক মাসে কত করে দিতে হবে। দেখুন এখানে আপনাকে টাকা জমা দেওয়ার কোনো চাপ নেই, কারণ সারা বছরে আপনি মিনিমাম 500 টাকা জমা করলেই এখানে হবে। অর্থাৎ মিনিমাম আপনি 500 টাকা জমা করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনি 1.5 লক্ষ টাকা সারা বছরে জমা করতে পারেন। অর্থাৎ ভেবে দেখুন, একটা স্কিম যেটা আপনি করছেন সেখানে আপনি বছরে মাত্র 500 টাকা জমা দিন একবার, ব্যাস আপনাকে আর সারা বছর চিন্তা করতে হবে না। 1 বছর কেটে গেল, আপনি আবার পরের বছরে আবার 500 টাকা জমা করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। সুতরাং যারা ভাবেন যে এই স্কিমে ইনভেস্টমেন্ট তো করব কিন্তু কিভাবে চালাবো, তাদের জন্য আমি খুব ইজি করে দিলাম, কারণ আপনি বছরে একবার মাত্র 500 টাকা জমা দিন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, আর কিছু করতে হবে না। যারা ভাবছেন যে না আমি ঠিকঠাকভাবে জমাবো, তাদের জন্য আমি বলছি আপনারা প্রত্যেকদিন কত টাকা করে জমাবেন সেটা আপনার ব্যাপার, প্রত্যেক মাসে আপনি কত টাকা করে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি মিনিমাম 500 টাকা যদি বছরে একবার, মাসে কিন্তু নয়, বছরে একবার আপনি দিলেই স্কিমটা অ্যাক্টিভ থাকবে, আর কিচ্ছু করতে হবে না। আর ম্যাক্সিমাম কত, 1.5 লক্ষ টাকা আপনি কিন্তু বছরে একবার দিতে পারেন। 1.5 লক্ষ টাকা আপনি একবারও দিতে পারেন, আপনি ধীরে ধীরেও দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম সারা বছর ধরে আপনি যে টাকাটা দেবেন সেটা 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু এতে জমা করা যাবে না। 1.5 লক্ষ টাকা। এবারে এটা 15 বছর ধরে আপনাকে কন্টিনিউ করতে হবে। 15 বছর পর আপনি এখান থেকে ম্যাচুরিটি পাবেন। 15 বছর পর আপনি এই স্কিমকে 5 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবেন। অর্থাৎ 15 বছর হয়ে গেল, আপনার ম্যাচুরিটি হওয়ার আগে আপনি যদি এক্সটেন্ড করতে চান, মানে যদি বাড়াতে চান যে আমার এখন টাকার প্রয়োজন নেই, আমি আরও 5 বছরেতে রেখে দেবো, সেই ফর্ম আপনাকে আগে থেকে ফিল আপ করতে হয়। ফিল আপ করলে আপনি ম্যাচুরিটির টাকা নিয়েও বাকি যে অ্যামাউন্টটা সেটা আপনি ইনভেস্টমেন্ট করে সেটাকে 5 বছর এক্সটেন্ড করতে পারেন, বা আপনার যে ম্যাচুরিটি আছে সেটাকে আপনি স্টপ করে দিয়ে আপনার যে টাকা জমেছে, ধরুন আপনার 10 লক্ষ টাকা জমে আছে, আপনি সেই 10 লক্ষ টাকাকে টোটাল আপনি কি করলেন, আরও 5 বছর ধরে রেখে দিলেন, তাহলে আপনার সেটাও ইন্টারেস্টে বাড়বে। ইন্টারেস্টের কথাই মনে হলো, যেহেতু এতে 7.1% ইন্টারেস্ট রেট, এখানে কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদ হয় বা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের জন্যই পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এত প্রচলিত এবং এত জনপ্রিয়। দেখুন কি হয়, আপনি এবছরে ধরুন 10,000 টাকা জমা দিলেন, বা প্রত্যেক মাসে মাসে যদি আপনি 1,000 টাকা করে জমা দেন, তাহলে আপনার কত জমছে, 12,000 টাকা। প্রত্যেক মাসে 1,000 টাকা করে জমা দিচ্ছেন, তাহলে 12,000 টাকা আপনার জমলো। 12,000 টাকার উপরে আপনি 7.1% ইন্টারেস্ট রেট পেলেন। আমি ধরে নিলাম আপনার 12,000 টাকার উপরে আপনি 2,000 টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এবারে পরের বছর, অর্থাৎ সামনের বছর, 1 বছর আপনি 12,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা ইন্টারেস্ট পেয়েছেন। সামনের বছরে আপনার যে ক্যালকুলেশনটা হবে সেটা হবে কি হবে, 14,000, 12 প্লাস 2,000 টাকা আপনি সুদ পেয়েছেন, সুতরাং 14,000 টাকার উপরে আপনি সুদ পাবেন। আপনার কিন্তু জমেছে 12,000 টাকা, কিন্তু যেহেতু আপনার সুদে 14,000 হয়ে গেছে, সেই 14,000 টাকার উপরে আপনি আবার ইন্টারেস্ট রেট পাবেন। এমনটা নয় যে আপনি যে টাকাটা জমা করেছেন তার উপরে পাবেন, এখানে আপনি সুদের ওপরে সুদ পাবেন। বোঝাতে পারলাম, যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। এইভাবে টাকা বাড়ে বলে সেই জন্য এখানে যে নর্মাল ইন্টারেস্ট রেট 7.1% হলেও আপনার টাকা যে বৃদ্ধি হয় তা কিন্তু অন্যরকমভাবে বৃদ্ধি হয়, এবং যেটা আপনাকে ম্যাচুরিটির সময় আপনি বুঝতে পারেন যে আপনি কত ভালো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন। বলেছিলাম আপনাদের যে প্রত্যেক দিন যদি 33 টাকা করে আপনি জমাতে পারেন, তাহলে আপনি 3.5 লক্ষ টাকার মতন অ্যাসেট করতে পারবেন। কিভাবে করবেন দেখুন, প্রত্যেক দিন আমি এই জন্যই আপনাকে বলেছি 33 টাকা, কারণ প্রত্যেক দিন যদি আপনি 33 টাকা জমান, সেটা মাসে 1,000 টাকা হয়। কারণ আপনি প্রত্যেক দিন তো আর টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন না, মানে প্রত্যেক দিন আপনি গিয়ে পিপিএফ অ্যাকাউন্টে গিয়ে 33 টাকা জমা করা আপনার পক্ষে সম্ভব নয়। তাই আপনি প্রতি মাসে 1,000 টাকা করে জমান, তাহলে আপনার প্রত্যেক দিন কত আসছে, সেটা 33 টাকা করে। কারণ প্রত্যেক দিন 33 টাকা করে মাল্টিপ্লাই করলে, অর্থাৎ এক মাসে যদি আপনি গুণ করেন, তাহলে সেটা 1,000 টাকাই আসে, এবং এই 1,000 টাকা আপনি আপনার অ্যাকাউন্টে জমা করুন প্রত্যেক মাসে, তাহলে আপনি বছরে 12,000 টাকা জমা করবেন। এবার আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর খুলে আপনাকে দেখাবো যে আপনি প্রত্যেক মাসে যদি 1,000 টাকা করে জমা করেন, তাহলে আপনি কত টাকা পাচ্ছেন। চলুন আমরা দেখে নেব গ্রো ক্যালকুলেটরের মাধ্যমে আপনি কত টাকা পেতে চলে। দেখুন এই ক্যালকুলেটরের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনার কাছেও এই সেম ক্যালকুলেটর আপনার কাছে ওপেন হয়ে যাবে, এবং আপনি মাসে যত টাকা জমাতে চান, হয়তো আমি এখানে 1,000 টাকার হিসাব দেখাচ্ছি, আপনার মনে হচ্ছে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা দিতে পারবেন বা 500 টাকা দিতে পারবেন, তাহলে আপনি সেই অ্যামাউন্টেই কিন্তু এখানে বসিয়ে আপনি নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার যে ম্যাচুরিটি ভ্যালু তা কত হবে। যেমন আমি এখানে সিম্পলি এখানে আমি কি করব,
ইয়ারলি ইনভেস্টমেন্ট আছে, যেহেতু আমি প্রত্যেক মাসে 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করছি, তাহলে আমার মাসে 1000 টাকা হলে বছর হবে 12,000 টাকা। তাই আমি এখানে ইয়ারলি ইনভেস্টমেন্ট 12,000 টাকা করে দিলাম। এখানে টাইম পিরিয়ড 20 বছর আছে, অর্থাৎ 5 বছর এক্সটেন্ড করে নেওয়া আছে। আমি এখানে কি করব, 15 বছর করে দেবো। যেহেতু আমি এটা 15 বছর ধরে আপনাদের দেখাচ্ছি, মিনিমাম 15 বছর ধরে এই স্কিম চালাতে হয়, সুতরাং আমি এটা 15 বছর করে দিলাম। ইন্টারেস্ট রেট যেমন আছে তেমনই থাকলো। এবারে আমি দেখব আমি কত টাকা জমা দিয়েছি। দেখুন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে 1,80,000 টাকা। ন্যাচারালি আপনি প্রত্যেক 12 মাসে 12,000 টাকা দিয়েছেন, 15 বছর ধরে দিয়েছেন, তাহলে 12,000 ইন্টু 15 করলে 1,80,000 টাকা আসে, যেটা আপনি ইনভেস্টমেন্ট করছেন, অর্থাৎ আপনি জমা করছেন 15 বছর ধরে। এর মধ্যে আপনি ইন্টারেস্ট কত পাচ্ছেন? 1,45,457 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। আপনার ম্যাচুরিটির সময় আপনি কত পাবেন? 3,25,457 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। এবারে আমি এই জন্য আপনাদের বলেছিলাম যে এখান থেকে আপনি 3.5 লক্ষ টাকার মতনও পেতে পারেন। কেন? অনেকেই ভাববেন যে আপনি কি তাহলে ভুল বলেছেন? না, আমি একদমই ভুল বলিনি। বর্তমানে ইন্টারেস্ট রেট চলছে 7.1%। দেখুন এই ইন্টারেস্ট রেট কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ গভর্নমেন্ট প্রতি কোয়ার্টারে 3 মাস অন্তর এর যে ইন্টারেস্ট রেট তা রিভাইজ করে। আমি মানছি হয়তো বিগত 6 মাসে হয়নি বা বিগত আরও 6 মাসে হবে না, কিন্তু সামনের বছর হতে পারে বা তার পরের বছরও হতে পারে। গভর্নমেন্টের যদি মনে হয়, অর্থাৎ সরকারের যদি মনে হয় যে এই ইন্টারেস্ট রেট বাড়াবে, তাহলে কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, এবং ইন্টারেস্ট রেট যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ম্যাচুরিটি ভ্যালু বেড়ে যাবে। তাই যেহেতু এখানে ইন্টারেস্ট লক ইন নয়, অর্থাৎ অন্যান্য স্কিমে কী হয়, আপনি বর্তমানে যদি এখন ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ আজকে যদি আপনি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করেন, আজকে 7.1% আছে, মানে ম্যাচুরিটি পর্যন্ত আপনার 7.1ই আপনি পাবেন। এটাকে বলে লক ইন। কিন্তু এইখানে ইন্টারেস্ট রেট কখনো লক ইন হয় না, অর্থাৎ যেমন আপনার বাড়বে তাহলে আপনার ইন্টারেস্ট রেট বাড়বে, অর্থাৎ আপনার ম্যাচুরিটি ভ্যালুও বাড়বে। আর যদি সরকার এতে রেট কমিয়ে দেয়, অর্থাৎ ইন্টারেস্ট কমিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার যে ম্যাচুরিটি ভ্যালু তা কমে যাবে। কখনোই এটা ফিক্সড নয়, অর্থাৎ এমন নয় যে আপনার এখন যেটা ক্যালকুলেশন করছেন এটাই একদম হবে। 15 বছর মানে অনেকটা টাইম, সেই সময় যদি গভর্নমেন্ট বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আপনার ম্যাচুরিটি ভ্যালু বেড়ে যাবে। আমি যদি এখানে ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিই সামান্য মতন, তাহলে কিন্তু এটা প্রায় 3.5 লক্ষ টাকা পড়ে যাবে। সেই জন্যই আমি বলেছিলাম যে আপনি প্রত্যেকদিন মাত্র 33 টাকা বাঁচিয়ে আপনি 3.5 লক্ষ টাকা কিন্তু অ্যাসেট আপনি বানাতে পারেন। এখানে পর্যন্ত আপনাদের আমি ক্যালকুলেশন দেখিয়ে দিলাম, এবং ক্যালকুলেটর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি। এরপরেও অনেকে জিজ্ঞাসা থাকবে যে পিপিএফ চলাকালীন যদি আমি টাকা দিতে দিতে বন্ধ করে দিই, তাহলে কি আমার অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবে, বা আমি টাকা তুলবো কী করে মাঝপথে যদি আমার টাকার প্রয়োজন হয়? দেখুন আমি জানি অনেকেই কম টাকা, খুব 500 টাকা করে দিয়ে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে পারবেন, কিন্তু তাও অনেকে প্রশ্ন করবেন বা মনে প্রশ্ন থাকবে যে আমি 15 বছর ধরে চালানোর মাঝপথে তো বন্ধ করে দিতেই পারি, তখন আমার কী হবে? দেখুন সোজা কথায়, যেহেতু 500 টাকা দিলেই আপনি বছরে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন, সুতরাং বন্ধ করার কথা আসে না। তাও যদি মনে হয় যে আপনি বন্ধ করে দেবেন, তাহলে আপনি বন্ধ করতে পারেন। আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিসকন্টিনিউ অবস্থায় থাকবে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে না। অর্থাৎ আপনি 2 বছর চালালেন, 2 বছর প্রত্যেক মাসে 1000 টাকা করে দিলেন, তারপর আপনার মনে হলো যে আমি আর দিতে পারছি না, আমি এখানে টাকা ইনভেস্টমেন্ট করব না। আপনার টাকা অ্যাজ ইট ইজ, আপনি 2 বছর ধরে যা টাকা জমা দিয়েছেন সেটা পড়ে থাকবে, আপনার অ্যাকাউন্টে ডিসকন্টিনিউ হয়ে যাবে, কিন্তু বন্ধ হবে না। এবং 15 বছর পর আপনার সুদ সহ আপনি যত টাকা জমিয়েছিলেন সেই টাকা আপনি ফেরত পাবেন। এতে কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট আপনাকে আপনার জমানো টাকা সম্পূর্ণ সুদ সহ ফেরত দেবে। পড়ে রইল আপনার যদি মনে হয় যে আপনি টাকা উইথড্র করবেন। দেখুন 5 বছরের আগে তো উইথড্রল করাই যায় না, এবং 5 বছর পরেও যে আপনি উইথড্রল করবেন, এখানে ধরুন আপনি 1000 টাকা করেই জমা করছেন। এবার আপনার মনে হলো যে না, আমি 5 বছর পর উইথড্রল করে নেব। দেখুন 5 বছর পর যদি আপনি উইথড্রল করতে চান, তাহলে আপনার বিশেষ কারণ, অর্থাৎ সন্তানের উচ্চশিক্ষা বা কোনো একটা বড় কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়, সেইটা দেখিয়ে আপনি বেনিফিশিয়ারি হয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এবং সেটা অ্যাপ্রুভ হলে আপনি এখান থেকে কিন্তু টাকা পুরোপুরি উইথড্র করতে পারবেন। আদারওয়াইজ 15 বছর আগে এখান থেকে টাকা প্রিম্যাচুরিটি ক্লোজ বা হঠাৎ করে উইথড্রল করা যায় না, আপনি করতে পারবেন না। কারণ আপনি যে টাকা জমিয়েছেন সেই টাকা আপনার ওখানে থাকলো। আপনার যদি মনে হয় যে আপনি এখন আর বর্তমানে দিতে পারছেন না, আপনি মাত্র 500 টাকা দিলেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে, এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে আপনি যেমন ইন্টারেস্ট পাচ্ছেন সেটা পেতে থাকবেন শেষ অবধি, এবং 15 বছর কন্টিনিউ করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা পার্সেল উইথড্রল করতে পারেন 7 ইয়ার্সে এসে, অর্থাৎ 7 বছর আপনি এখানে টাকা জমানোর পর আপনি এখান থেকে পার্সেলি কিছু টাকা উইথড্রল করতে পারেন। ধরুন আপনি 10 লক্ষ টাকা 5 বছর বা 7 বছর ধরে জমিয়েছেন, এবার 7 বছর কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে 5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা একটা পার্সেল উইথড্রল করতে পারবেন। সেটা আপনার অ্যাকাউন্টে কত টাকা জমাচ্ছেন তার উপর নির্ভর করছে। সেখানে আপনার পার্সেল উইথড্রল লিমিট, আপনি যখন অ্যাকাউন্ট করবেন এবং প্রত্যেক মাসে যত টাকা জমাবেন, তখন আপনি বুঝতে পেরে যাবেন যে আপনি পার্সেল উইথড্রল 7 বছর পর কত টাকা করতে পারবেন। বোঝাতে পারলাম? এবার অনেকে বলবেন বা প্রশ্ন করবেন যে দেখুন আমি তো টাকা জমাচ্ছি, আমি প্রত্যেক মাসে 1000 টাকা করে, 2 বছর পর আমার মনে হলো যে আমি 2000 টাকা করে করব, তাহলে কি আমি করতে পারবো? হ্যাঁ, আপনি নিশ্চয়ই করতে পারবেন, কারণ এখানে টাকা জমা করার লিমিট 1.5 লক্ষ টাকা অবধি। আপনি বছরে 1000 টাকা করে দিচ্ছেন, মানে 12,000 টাকা দিচ্ছেন। আপনার যদি মনে হয় আপনি 12 জায়গায় 24,000 টাকা দেবেন, দিতে পারেন। আপনি 24-এর জায়গায়
আপনি 48 দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি 1.5 লক্ষ টাকা অবধি লিমিট আছে। বছরে আপনার এই বছরে আপনার ইনকাম কম হয়েছে, আপনি 12,000 টাকা দিয়েছেন। সামনের বছর আপনার ইনকাম প্রচুর হয়েছে, আপনি 1 লক্ষ টাকা জমা দিন, কোনো অসুবিধা নেই। আপনার ইনকাম কম হয়েছে, আপনি শুধু বছরে একবার 500 টাকা জমা দিন, আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবেন। এখানে জমা দেওয়ার লিমিট 1.5 লক্ষ টাকা। সুতরাং আপনি প্রত্যেক মাসে 1000 দিচ্ছেন মানে আপনাকে প্রত্যেক মাসে 1000ই দিতে হবে, বা আপনি প্রত্যেক মাসে 1000 দিচ্ছেন বলে আপনি 500 টাকা জমা দিতে পারবেন না বা 250 টাকা জমা দিতে পারবেন না, এমন কোনো ব্যাপার না। আপনার যতটুকু সামর্থ্য আপনি প্রত্যেক মাসে ততটুকুই জমা দেন। হ্যাঁ, তবে আপনার ক্যালকুলেশনে ভুল হবে, কারণ আপনি যদি এই মাসে 1000 টাকা দেন, সামনের মাসে যদি 50 টাকা দেন, তাহলে আপনি এখন ক্যালকুলেশন করে বুঝতে পারবেন না যে আপনি ম্যাচুরিটিতে কত টাকা দেবেন। আর যদি আপনি ঠিকঠাকভাবে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দেন, তাহলে আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন যে কত টাকা আপনি পেতে চলেছেন। এছাড়া আর কোনো অসুবিধা নেই। আপনি যত ইচ্ছা তত টাকা, মানে আপনার কম চাইলে কম, বেশি চাইলে বেশি, কমটা 500 টাকা এবং বেশিটা 1.5 লক্ষ টাকা। এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি সারা বছর ধরে জমা করতে পারেন এবং আপনি ম্যাচুরিটির সময় পুরো টাকা ইন্টারেস্ট সহ ফেরত পাবেন। এবার এখানে ইনভেস্টমেন্টের জন্য একটি ছোট্ট রুলস রয়েছে। ছোট্ট রুলস মানে এই জন্যই বলছি, কারণ এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 31 মার্চের আগে টাকা জমা করে দেবেন, যদি বছরে করেন। আর যদি প্রত্যেক মাসে করেন তাহলে প্রত্যেক মাসের অন্তত 5 তারিখের আগে আপনি এখানে টাকা জমা করে দেবেন, কারণ 5 তারিখের পর যদি জমা করেন তাহলে সেই মাসের ইন্টারেস্ট রেটটা আপনি আর পাবেন না। এই ছোট্ট একটা জিনিস আপনি মেনে চললে আপনি এখান থেকে অনেক টাকা বেশি ইন্টারেস্ট পাবেন। আমি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করেছি সেগুলোর সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি খুব প্রচলিত এবং গুরুত্বপূর্ণ স্কিম। এই স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনি একজন ভারতীয় নাগরিক ও আপনার বয়স 18 বছর হয়ে থাকে, তাহলে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই স্কিমে মাত্র 500 টাকা থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট হয়, অর্থাৎ বছরে আপনি 500 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনি বছরে 1.5 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই স্কিমের যে ইন্টারেস্ট রেট তা 7.1% ইন্টারেস্ট রেট। এই স্কিম 15 বছরের হয় এবং 15 বছর পর আপনি যদি একে এক্সটেন্ড করেন তাহলে 5 বছর করে আপনি এক্সটেন্ড করতে পারেন। এই স্কিমে থেকে আপনি ট্যাক্সের বেনিফিট পান, কারণ এই স্কিম আপনি 80C এর আন্ডারে এক্সাম ক্যাটাগরি ট্যাক্সের বেনিফিট, অর্থাৎ আপনি যে টাকা দেন সেটাও আবার ট্যাক্সে ছাড় হয়। আপনি যে টাকা উইথড্র করছেন, যে টাকা আপনি জমিয়েছেন সেই টাকাও আপনার এখানে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং ম্যাচুরিটির সময় যে টাকা আপনি পান সেটাও সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। এই স্কিম ইনভেস্টমেন্ট আপনি ব্যাংক বা পোস্ট অফিস যেখানে খুশি গিয়ে করতে পারেন, যেটা আপনার সুবিধা এবং সুযোগ আপনার যেখানে বেশি সেখানে আপনি ইনভেস্টমেন্ট করুন। পিপিএফ সব জায়গায় উপলব্ধ এবং সব জায়গাতেই আপনি সেম ইন্টারেস্ট রেট পাবেন। এই স্কিমে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি হারে সুদ পান, কারণ যে সুদ আপনি সারা বছর ধরে পান নেক্সট ইয়ারে সেই সুদের ওপরেও আপনার সুদের ক্যালকুলেশন করা হয় এবং 15 বছর পর আপনি সেই সুদের সঙ্গে একসঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে আপনি সেই টাকা কিন্তু পান। এবং এই স্কিমের যে ইন্টারেস্ট রেট তা গভর্নমেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট যেমন দেয় তেমন এখানে কিন্তু কোয়ার্টারলি চেঞ্জ হয়, অর্থাৎ বর্তমানে যদি 7.1% ইন্টারেস্ট রেট চলছে, এটি ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় তাহলে আপনার ম্যাচুরিটি রেট যদি কমে যায় তাহলে আপনার ইন্টারেস্ট রেট কমলে আপনার ম্যাচুরিটি ভ্যালু কমবে, এবং যদি আপনার যে ইন্টারেস্ট রেট তা বেড়ে যায় তাহলে আপনার যে ম্যাচুরিটি ভ্যালু তা সেটা বেড়ে যাবে। আপনার ব্যাংক বা পোস্ট অফিসে যেখানে সেভিংস অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি প্যান, আধার এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে পিপিএফ এর ফর্ম ফিল আপ করতে পারেন এবং এখান থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। আপনার প্রত্যেক মাসে আপনি জমা দিতে পারেন, আপনি প্রত্যেক কোয়ার্টারলি জমা দিতে পারেন, বা আপনার যখন বছরে যদি একবার মনে হয় আপনি একবারও ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে যখনই করেন না কেন মাসে করলে আপনি যদি যে মাসে করছেন সেই মাসের 5 তারিখের আগে ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে বেটার হয়। এই গেল পিপিএফ সম্পর্কে সমস্ত রকম যে স্টেপ বাই স্টেপ আপনাকে বলেছিলাম বলবো, সমস্ত কিছু নিয়ে আমি আপনাকে বলেছি। এরপরেও আপনার পিপিএফ সম্পর্কে যদি কোনো রকম কোনো জানার থাকে তাহলে কমেন্টে এসে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো। কমেন্টে প্রশ্ন করুন, যে কোনো রকম কিছু জানার থাকলে আমি আপনাদের অ্যান্সার কমেন্টে জানিয়ে দেব। যদি আপনারা কোনো নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও সম্পর্কে জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানান। আর যারা এখনও পর্যন্ত পিপিএফ এর এই বেনিফিট সম্পর্কে জানেন না, অর্থাৎ আপনার প্রিয়জনদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এই ভিডিওটি, কারণ লাইক করলে আমার উৎসাহ বা আপনাদের জন্য এইরকম নতুন ভিডিও বানানোর উৎসাহ আমার অনেকটা বৃদ্ধি পায়। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।